নতুন ক্যামেরা তো কিনলে, এবার তোমার ইচ্ছে হলো একটা নতুন ক্যামেরা কিনতে। তুমি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অর্ডার করলে কি তুমি নর্মাল কোনো দোকান থেকে আনলে, আউট অফ দ্য বক্স কিন্তু ক্যামেরাটা এক্স্যাক্টলি তার ফুল পোটেনশিয়ালে থাকে না। তার জন্য মানে বেসিক্যালি স্টিল তোলার জন্য এবং ভিডিও তোলার জন্য তোমাকে পার্টিকুলার কিছু সেটিংস ক্যামেরায় কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো আজকে কথা বলবো সেটা নিয়েই, যে কি চেঞ্জেস, কি সেটিংস তোমাদেরকে নিজেদের ক্যামেরায় করে নিতে হবে। ওয়েল, এটা আমি দেখাচ্ছি সনি A7 III ক্যামেরা দিয়ে। সনির যে কোনো ফুল ফ্রেম বা ক্রপ সেন্সর বা অন্য যে কোনো ব্র্যান্ড, নিকন, ক্যানন, ফুজি, হোয়াট এভার ক্যামেরা তুমি ইউজ করো, বেসিক্যালি এই জিনিসগুলো তোমার ক্যামেরায় চেঞ্জ করে নিলে আই বিলিভ তুমি সব থেকে ভালো আউটপুট পাবে। তো এখানে আমরা কি কন্ডিশনে নিচ্ছি, নতুন ক্যামেরা যে ইউজ করছে সেও নতুন এবং সিঙ্গেল কার্ডে এটাকে অ্যাজ এ নর্মাল ইউজার ইউজ করা হবে। হে গাইস, মাই নেম ইজ দেবাশিস আরসি বিশ্বাস, ইউ ওয়াচিং আরসিজ অ্যালবাম। আর আমরা কিন্তু প্রত্যেক শুক্রবার বাংলাতে টেক বা ফটোগ্রাফি রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসি। সো শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ওকে, সবার আগে কথা বলবো যে আমরা ক্যামেরাটাকে ভিডিও সেটিংয়ের জন্য কিভাবে রেডি করব। তাহলে তোমরা নতুন ক্যামেরা কিনলে যেরকম পাবে সেটা করার জন্য আমি সবার আগে সিস্টেমটাকে রিসেট করে নিচ্ছি। ঠিক আছে, ডিভাইস রিসেট হয়ে গেল। তাহলে আমরা মেন পেজ থেকে চলে যাব সোজা মেনুতে এবং ওপরের বারের মধ্যে মুভি বা ক্যামেরা সেটিংস 2 সেটা আমরা সিলেক্ট করছি, যেখানে আমরা মুভি 1 লেখা পাচ্ছি। এখানে টোটাল 9টা পেজ আছে, তার মধ্যে এটা ফার্স্ট পেজ এবং এখান থেকেই আমরা আমাদের সেটিং চেঞ্জগুলো শুরু করব। তো ফার্স্টে আসবে এক্সপোজার মোড, সেটাকে আমরা রাখবো ম্যানুয়াল। তাতে কি হবে, আমাদের শাটার স্পিড আর ISO অ্যান্ড এভরিথিং, অ্যাপারচার এভরিথিং আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো। ক্যামেরা কোনো কিছু ছেড়খানি করবে না। এরপরে চলে আসবে ফাইল ফরম্যাট। এখানে 3টে অপশান পাবে, যেখানকার মেন হচ্ছে 2টো। এক হচ্ছে 4K, তুমি যদি চাও 4K-তে ভিডিও করবে তুমি 4K করতে পারো। তুমি যদি চাও HD-তে ভিডিও করবে তাহলে তুমি HD-তে করতে পারো। এবার দেখো, আমি জেনারেলি 4K-তে করি। 4K সিলেক্ট করার পরে নেক্সট চলে আসছে রেকর্ড সেটিং। এখানে দেখো 4টে অপশান আছে। প্রথমটার মানে হচ্ছে ফ্রেম রেট, মানে 30 ফ্রেম পার সেকেন্ড ক্লিক হবে বা 24 ফ্রেম পার সেকেন্ড ক্লিক হবে। তো আমি ম্যাক্সিমামটাই রাখতে পছন্দ করি 30 ফ্রেম পার সেকেন্ড। সেকেন্ড যেটা আছে 100 আর 60, এটা হচ্ছে বিট রেট। 60 বিট রেট হচ্ছে তোমার ফ্রেমের ইনফরমেশন মিডিয়াম থাকবে, 100 হলে একটু বেশি থাকবে। সো বেসিক্যালি এখানে আমি 30p 100mm এটাই সিলেক্ট করব। তোমরা যদি মনে করো ফুল HD করবে তাহলে এখান থেকে HD অপশানটা সিলেক্ট করে নেবে। এখানে দেখবে অনেকগুলো বেশি আছে, 24, 30 এখানেও অ্যাজ ইউজুয়াল আছে। সেখানে আরও আছে 60, এটা স্লো মোশন করার জন্য। এখানে আরও আছে 120 সুপার স্লো মোশন করার জন্য। তো আমি জেনারেলি ফুল HD যখন করি আমি সবসময় সুপার স্লোমোটা এনেবল করে রাখি, গুড থিং টু হ্যাভ। কিন্তু এখানে ক্যামেরা স্লো করে দেবে না, এখানে কিন্তু আমাকে পরে পোস্ট প্রোডাকশানে গিয়ে স্লো করে নিতে হবে। নেক্সট আসছে S&Q সেটিং। এখানে ক্যামেরাই তোমাকে স্লো মোশন করে দেবে। কীরকম, রেকর্ড সেটিং হচ্ছে 30p, আমি এটা 24p-তে রাখতে চাই এবং ফ্রেম রেট হচ্ছে 120। মানে তোমার ভিডিওটা রেকর্ড হবে 120 FPS-এ, কিন্তু প্লেব্যাক হবে 24 FPS-এ। তার মানে টোটাল এই যে লেখা আছে 5 টাইমস স্লো মোশন। এটা যদি তুমি 5 টাইম না করতে চাও তাহলে 60 FPS করতে পারো, সেখানে 2.5 টাইমস স্লো মোশন হবে। তো S&Q আমরা ম্যাক্সিমাম সুপার স্লোমোর জন্যই করি, 120 FPS একদম ওকে আছে। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা। দেখো অরেঞ্জটা এখানে রয়েছে এবং এই ডান দিকের ডায়ালটা প্রেস করলাম, তাহলে দেখো এটা চেঞ্জ হয়নি, জাস্ট মুভি 2তেই সেকেন্ড পেজে গেছে। এখানে আছে অটোফোকাস ড্রাইভ স্পিড। অটোফোকাস ড্রাইভ স্পিডটা আমি ফাস্ট রাখতে চাই, যাতে আমার কোনো সময় আমার সাবজেক্ট মুভ করলেও ফোকাস চেঞ্জ না হয়, ফোকাসটা চটপট ধরে নিতে পারে। আর ট্র্যাকিং সেন্সিটিভিটি আমি রেসপন্সিভ রাখতে চাই। সো ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ, দ্যাটস মাই গো টু। চলে যাব নেক্সট পেজে, পেজ নাম্বার 4। এখানে একটা জিনিস আমাদের দেখে নিতে হবে যে স্টেডি শটটা অন আছে কিনা। স্টেডি শট মানে হচ্ছে ইনবডিস্ট ইমেজ স্টেবিলাইজেশন। তো স্টেডি শট এখানে অন আছে। স্টেডি শট সেটিংটা এখানে আমরা অটো করে রাখবো। সো আমরা যে লেন্স লাগাই ক্যামেরা সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে এবং লেন্স আর ক্যামেরার সেই কম্বিনেশনে যে প্রপার স্টেডি শট সেটিং দরকার সেটা ক্যামেরা সিলেক্ট করে নেবে। আমায় হেডেক করতে হবে না, সুতরাং ইটস গুড। নেক্সট কোনো চেঞ্জ নেই। কাস্টম কি, এখানে দেখো প্রথমটা হচ্ছে কাস্টম কি ফটো, কাস্টম কি ভিডিও, কাস্টম কি প্লেব্যাক।
তো এখানে আমি কাস্টম কি ভিডিওতে কিছু চেঞ্জ করব। এখানে জেনারেলি বাই ডিফল্ট থাকে যে আমার ফটোগ্রাফির কাস্টম কিতে যা যা আছে ফটো মোডের সেগুলোই ফলো করবে, বাট আমার ভিডিওতে আলাদা কাস্টম কি দরকার। দেখো কন্ট্রোল হুইল মানে হচ্ছে এইটা, ঠিক আছে। এবার ভিডিও করতে করতে বাইরে যদি আঙুলে একটু ঘষা লাগে কন্ট্রোল হুইল ঘুরে যেতে পারে, যে কারণে আমি চাই না কন্ট্রোল হুইলে কোনো রকম কোনো চেঞ্জ হোক। সো আমি এটাকে পারপাসফুলি নট সেট করব। কাস্টম বাটন 1, এখানে আমি হোয়াইট ব্যালেন্স রাখতে চাই। দেখো এই মেনুটিতে ঢোকার পরে এবার ডান দিকে ঢোকো, দেখো এই যে 1/80 মানে 18টা পেজের সমস্ত অপশান থেকে তুমি এই কাস্টম বাটন C1-এ কিছু একটা অপশান প্লেস করতে পারো। সো লেটস গো, খুঁজি। আমরা চাইছি হোয়াইট ব্যালেন্স, আমি C1-এ হোয়াইট ব্যালেন্সটাই রাখতে চাই। সো হোয়াইট ব্যালেন্স এসে গেল। তার মানে কি আমি ভিডিও চলাকালীন যদি C1 প্রেস করি তাহলে আমার হোয়াইট ব্যালেন্সের অপশান ডিরেক্ট চলে আসবে। কাস্টম বাটন 2-তে একইভাবে আমরা সেট করব পিকচার প্রোফাইলস, ঠিক আছে। লেটস গো অ্যান্ড সার্চ ফর পিকচার প্রোফাইল, এই যে নিচেরটা। এখান থেকে আমি ডিফারেন্ট পিকচার প্রোফাইল আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী হবে। কাস্টম বাটন 3-তে আমি সেট করব, এটা চেঞ্জ করে দিতে চাই APS-C আর ফুল ফ্রেম সিলেকশন। তাহলে কি হবে, ধরো ভিডিও করতে করতে আমার মনে হচ্ছে আমার একটু জুমড ইন ভার্সন দরকার, আমি জাস্ট C3টা মেরে দিলেই আমার কিন্তু সুপার 35 মোড অন হয়ে যাবে, আমার ক্যামেরা অটোমেটিক 1.5 টাইমস জুম হয়ে যাবে। আচ্ছা, কাস্টম বাটন 4 আমার কিছু লাগবে না। তুমি যদি কিছু তোমার প্রয়োজন মনে করো তুমি এই টোটাল সমস্ত অপশানস থেকে যেটা খুশি তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। আমার এখানে কিছু লাগছে না, সো আই উইল গো উইথ নট সেট। এই গেল আমাদের ভিডিও সেটিংস, ডান। এবার দেখো কি হচ্ছে বিষয়টা। আমরা মুভি মোডে আছি, আমি এখান থেকে C1-এ চাপ দিলাম, দেখো হোয়াইট ব্যালেন্স রেডি হয়ে গেছে। আমি যে কোনো হোয়াইট ব্যালেন্স চট করে আমি জানি C1-এ চাপ দিলে আমার হোয়াইট ব্যালেন্স রেডি হয়ে যাবে। একইভাবে C2-তে চাপ দিলাম, PP1, PP2, PP3, মানে এখানে বিভিন্ন রকম Rec 709 এবং লগ প্রোফাইল আছে, যে বিষয়টা আমি এক্ষুনি আসবো। আর ধরো এটা আছে, এই যে জুম হয়ে গেল, ঠিক আছে, সুপার 35 মোড অন হয়ে গেল। রাদার আমি যদি কখনো ক্রপ সেন্সারের কোনো লেন্স ইউজ করতে চাই তাহলে আমি C3 দিয়ে এই লেন্সটা কিন্তু ইউজ করতে পারি। এটা গেল নর্মাল ভিডিও সেটিং। এবার আমি হালকা একটা সিনেম্যাটিক টাচ দিচ্ছি, বাট স্টিল সিনেম্যাটিক সেগমেন্টটা অনেকটা বড়, অনেক ডিটেলড। যারা নতুন তাদের জন্য একটু এটা ওভারওয়েলমিং হতে পারে, বাট তবু যদি মনে করো S-Log2 বা S-Log3-তে শ্যুট করবে তার জন্য এই সেটিংগুলো চেঞ্জ করতে হবে। আমরা এবার চলে যাব C2-তে, যেখানে আমরা আমাদের পিকচার প্রোফাইল সেট করে রেখেছি। সেখান থেকে আমরা সিনেম্যাটিকের জন্য চলে যেতে পারি PP7-এ, ঠিক আছে। প্রচণ্ড লো কন্ট্রাস্ট একটা জিনিস। এবার এই ডান দিকের বাটনটা প্রেস করে PP7-এর ভেতরে কী কী সেটিং আছে বা দেখে নিই। দেখো ব্ল্যাক লেভেল 0 আছে, গামা আছে, S-Log2। S-Log2 হচ্ছে আমার একটা প্রোফাইল যেখানে প্রচণ্ড ফ্ল্যাট এবং প্রচণ্ড লো স্যাচুরেশন একটা ইমেজ ক্যাপচার হয়, মানে বেসিক্যালি ভিডিও বলা চলে না, ওটা জাস্ট ইনফরমেশন ক্যাপচার হচ্ছে ভিডিওর মধ্যে। সো একদম সাদা সাদা একটা হবে, কিন্তু সেটা পরবর্তীতে তুমি গ্রেডিংয়ের প্রচণ্ড অপশান পেয়ে যাবে। সো এখানে যা আছে ডিফল্ট সেটিং তুমি রাখতে পারো, বা চাইলে স্যাচুরেশন এখান থেকে তুমি আরও কমিয়ে দিতে পারো। আমি S-Log2-এর ইনবিল্ড সেটিংয়ে যথেষ্ট বিশ্বাসী, আমার S-Log2 দিয়ে আমি আরামসে কাজ করে নিতে পারি। এবার হ্যাঁ, এখানে একটা জিনিস তুমি দেখবে, আমি যদি PP7টা সিলেক্ট করি, দেখো ISO 800 হয়ে গেছে। তো ISO দেখো এর থেকে কমবে না কিন্তু। সো তোমাকে মেনে নিতে হবে যে ISO 800 থাকবে। সুতরাং তুমি যদি প্রচণ্ড আলোতে শ্যুট করো তাহলে হয় তোমাকে অ্যাপারচার বাড়াতে হবে, না হলে তোমাকে ND ফিল্টার ইউজ করতে হবে, আর নয় শাটার স্পিড বাড়াতে হবে। তবে শাটার স্পিড বাড়ালে কিন্তু মোশন খুব ভালো আসবে না। সো একটা বেসিক থাম্ব রুল আছে, যতটা তোমার FPS তার দ্বিগুণ শাটার স্পিড। এবার দেখো আমি FPS কত রেখেছি দেখে নিই। আমার 120 FPS আমি শ্যুট করছি, সুতরাং শাটার স্পিড আমি ম্যাক্সিমাম 250 FPS অবধি রাখতে পারি, তাতে আমার যে মোশনটা থাকবে সেটা নর্মাল থাকবে। সেইভাবে আমাকে এক্সপোজার ব্যালেন্স করতে হবে। এখানে লাইট ঠিকঠাক নেই, বাট মোদ্দা ব্যাপার এটা। PP7 অথবা PP8 S-Log3 এই দুটোই তুমি যদি শ্যুট করতে হয় তাহলে পোস্ট প্রোডাকশন এবং ভালো কালার গ্রেডিং কিন্তু লাগবেই, না হলে S-Log2 S-Log3 জাস্ট সাদা ক্যানভাস হয়ে থেকে যাবে এখানে, কেমন। অ্যান্ড নেভারথলেস টু সে প্রচুর জায়গা নেবে, হাই ক্যাপাসিটি মেমোরি কার্ডও কিন্তু প্রয়োজন হবে।
এবার হচ্ছে কিভাবে আমরা ফটোগ্রাফির জন্য রেডি করব। বেসিক সেটিং ফটোগ্রাফির মোটামুটি ঠিকঠাক থাকে। কি কি চেঞ্জ করবে একে একে বলে দিই। একইভাবে মেনুতে চাপ দেব, চলে যাব সবার ওপরে এবং দেখো ফাইল ফরম্যাট বাই ডিফল্ট জেপিজি আছে, যেটা আমি কখনো রেকমেন্ড করব না। আমি সবসময় বলবো র প্লাস জেপিজিতে তুলতে। তাহলে কি তোমার ক্যামেরা টোটাল একটা র ছবি ক্লিক করবে, যেখানে তুমি পরবর্তীতে হোয়াইট ব্যালেন্স বা পিকচার মোড যেটা খুশি চেঞ্জ করে নিতে পারবে, ফুল মেমোরি নেবে এবং সেটার সাথে সাথে একটা জেপিজে ফটো তুলবে, যেটার মধ্যে তোমার রেডি টু শেয়ার ছবি থাকলো। এবার র ফাইল টাইপ কম্প্রেসড অথবা আনকম্প্রেসড। এখানে আমি কম্প্রেসডে ইউজ করি যাতে মেমোরি আমার খুব বেশি না নেয়, কিন্তু তোমার যদি মনে হয় যে তোমার একদম এক্সট্রিম ইনফরমেশান দরকার, তাহলে তুমি আনকম্প্রেসডও ইউজ করতে পারো। জেপিজে কোয়ালিটি আমি অলওয়েজ এক্সট্রা ফাইন রাখি, যাতে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি আমি এখান থেকে পেয়ে যাই। জেপিজে ইমেজ সাইজ, আচ্ছা রয়ের সাইজ কিন্তু 6000 বাই 4000 বা যেটা তোমার ক্যামেরার ডিফল্ট আছে সেটা ফিক্স, সেটাই কোনো চেঞ্জ হবে না। ইমেজ সাইজ জেপিজি চেঞ্জ করলেও কিন্তু র চেঞ্জ হবে না। তাই যেহেতু রয়ে আমার কাছে ফুল রেজলিউশন আছে, আমার জেপিজেটা আমি মিডিয়াম রাখি। সো 10 MBর আশেপাশে একটা ছবি উঠবে। সো জেপিজের সাইজটা একটু ছোট হবে, কাউকে যদি শেয়ার করতে চাও তুমি আরামসে এখান থেকে শেয়ার করতে পারো। আর আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ক্লায়েন্টদের ইমিডিয়েট প্রোভাইড করার জন্য দরকার হয় এবং সেটা আমি কম্প্রেস করেই দিই। সো আমার ছোটো জেপিজেতে কোনো সমস্যা নেই। অ্যাসপেক্ট রেশিও আমি অলওয়েজ বলবো 3:2 রাখতে এবং এপিএসসি সুপার 35 এটা ম্যানুয়াল থাকবে এবং অফ থাকবে। পেজ নাম্বার 2তে যা আছে সব ওকে আছে, পেজ নাম্বার 3ও তাই, পেজ নাম্বার 4ও তাই এবং পেজ নাম্বার 5 যেখানে আমার হচ্ছে ফোকাস মোড। আচ্ছা ফোকাস মোড অটোমেটিক এএফ আছে, এখান থেকে আমরা চলে আসব কন্টিনিউয়াস অটো ফোকাস, যাতে কি আমরা যাই করি না কেন আমাদের ফোকাস যেন কন্টিনিউয়াসলি অটো ফোকাস মোটরটাকে অন রাখে এবং সবসময় প্রপার সাবজেক্টকে সবসময় ফোকাসে নেয়। প্রায়োরিটি সেট ইন এএফ এস অটো ফোকাস, প্রায়োরিটি সেট ইন এএফসি অটো ফোকাস। ঠিক আছে, ফোকাস এরিয়া আমি বলবো স্টার্টিংয়ের জন্য তুমি ওয়াইড রাখো। তোমার টোটাল ফ্রেমে যা আছে সেই টোটাল ফ্রেমের মধ্যে যে সাবজেক্টকে সে ডিটেক্ট করতে পারবে সেটাকে সে অটোমেটিক্যালি ক্যাপচার করে নেবে। সো ওয়াইড ইজ গুড। আবার চলে যাও মেনুতে। আচ্ছা পেজ নাম্বার 6 সেন্টার লক। আচ্ছা এখান থেকে আমাদের ফেস অ্যান্ড আই অটো ফোকাসটা দেখে নিতে হবে। এটা ক্লিক করব, ফেস এবং আই এটা অবভিয়াসলি অন থাকবে। ঠিক আছে, যাতে তোমার সাবজেক্টের ফেস এবং চোখ পেলে চোখেই সব থেকে ইজিলি ক্যাপচার করে নিতে পারে। সাবজেক্ট ডিটেকশন এখানে হিউম্যান আর অ্যানিম্যাল আছে, হিউম্যানটা রেখো। তার মানে এমন নয় যে অ্যানিম্যালে কাজ করবে না, অ্যানিম্যালেও করবে। ফেস ডিটেক্ট ফ্রেম ডিএসপি, সো আই উইল গো উইথ দিস অন এবং অ্যানিম্যাল আই ডিসপ্লেটাও অন রেখো। আচ্ছা এএফ ট্র্যাকিং সেন্স মানে কতটা সেন্সিটিভলি অটোফোকাস ট্র্যাক করতে পারবে, আমার ম্যাক্সিমাম চাই। আচ্ছা এএফ উইথ শাটার এটা অন থাকবে। ঠিক আছে, বাকি এখানে আমাদের সেরকম কোনো চেঞ্জ করার খুব একটা দরকার নেই। পরপর চলে এসো, যা আছে নর্মাল আছে এবং ভালো আছে। চলে যাব পেজ নাম্বার 14-এ। এখানে অ্যান্টি ফ্লিকার শ্যুটটাকে অন করে দিও, কারণ আমাদের ইন্ডিয়ান সেটিংয়ে না অনেক সময় প্রচণ্ড ফ্লিকার্স নেয়, যেটা আমরা অন করে নিলে আমাদের সুবিধা হবে। এইটুকুনি হলো। এবার হোম স্ক্রিনে যে ফাংশন বাটনটা আছে প্রত্যেকটা ব্র্যান্ডের ক্যামেরাতেই থাকে, ফাংশন বাটনে কিছু কুইক সেটিংস তোমার হাতে থাকবে, সেগুলো কিভাবে তুমি চেঞ্জ করবে। ফাংশন বাটন প্রেস করলে এখানকার এতগুলো অপশান তুমি পাচ্ছ। ওয়েল এখানে আমরা কি পাচ্ছি, ড্রাইভ মোড পাচ্ছি, মানে হচ্ছে যে কি সেটিংয়ে তুমি ছবি তুলবে। শাটার ক্লিক করলে একটাই ছবি উঠবে, শাটার ক্লিক করলে বেশি ছবি উঠবে, নাকি টাইমার দেবে, সবটা তুমি এখান থেকে দেখে নিতে পারছো। সো কন্টিনিউয়াস শুটিং যদি এখানে তোমার দরকার হয় কখনো, ড্রাইভ মোডে এখানে করতে পারো। একটা হাই, একটা মিড, একটা লো আছে, একটা হাই প্লাস আছে। সো হাই ঠিক আছে, বাট অলওয়েজ ড্রাইভ মোডে আমার এটা নর্মাল চাই। আচ্ছা আবার ফাংশানে গেলাম, ফোকাস মোড এএফসি আমরা অলরেডি সিলেক্ট করেছি, ঠিক আছে। ফোকাস এরিয়া যেটা সিলেক্ট করেছি ওয়াইড আছে, ঠিক আছে। ওয়াইড ব্যালেন্সটা দরকার হলে তুমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারো, এই যে ঠিক আছে। ডে লাইট, শেড, ক্লাউডি, ইনক্যান্ডেসেন্ট, নেক্সট হচ্ছে ওয়ার্ম হোয়াইট, কুল হোয়াইট, এরকমভাবে তুমি একটা ফ্ল্যাশ পাচ্ছ। অটো হোয়াইট ব্যালেন্স পাচ্ছ, এটা আন্ডার ওয়াটার অটো, এটাও বেশ ভালো। এবং কেলভিন। সো এখান থেকে গিয়ে না তুমি ম্যানুয়ালি হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে পারো।
সো যদি তুমি কেলভিন ইউজ করতে চাও তাহলে তোমার হাত খুব ভালো হবে ধীরে ধীরে। সো আমি তোমাকে একটা ছোট্ট এখানে চিট শিট দিয়ে দিচ্ছি, চিট কোড, যে কোন কোন টাইমের জন্য কোন কোন কেলভিন প্রপার হয়। তুমি যদি চেষ্টা করো কেলভিনে তুলতে, যদি সেখানে সমস্যা হয় জাস্ট গো টু অল্টো হোয়াইট ব্যালেন্স অ্যান্ড ইটস ভেরি গুড। আচ্ছা, ক্রিয়েটিভ স্টাইল, এখানে কিছু ক্রিয়েটিভ স্টাইল আছে, স্ট্যান্ডার্ড, ভিভিড, নিউট্রাল। নিউট্রাল একটু ফ্ল্যাট ফ্ল্যাট ছবি ওঠে, ভিভিডে একটু চকচকে ছবি ওঠে, স্ট্যান্ডার্ড ইজ গুড। অথবা আমি কখনো কখনো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও তুলি, কারণ আমার নিজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলতে খুব ভালো লাগে। তো মোটামুটি এই সেটিংগুলো করে নিলে তুমি একটা অপটিমাম আউটপুটের জন্য রেডি। এবার আরেকবার বলে দিই, দিস ইজ ফর ভেরি বিগিনার্স, বা যারা নতুন ক্যামেরা কিনছে পার্সোনাল বা প্রফেশনাল ইউজের জন্য। এর থেকেও বেশি ডিপ সেটিংস, এর থেকেও বেশি কাস্টমাইজ সেটিংস কিন্তু আছে, সমস্ত ক্যামেরা আজকের ডেটে প্রোভাইড করে। বাট সেক্ষেত্রে তোমার বেসিক সেটিংস নলেজটা কিন্তু থাকতে লাগবে, এবং শুধু বেসিক নলেজ নয়, তোমার পোস্ট প্রোডাকশন এবং কালার গ্রেডিং নলেজও কিন্তু অবশ্যই প্রয়োজন। সুতরাং সেটা নিয়ে আমরা কথা বলবো পার্ট 3-তে। তাহলে পার্ট 2টা কি? পার্ট 2টা থাকবে তোমাদের জন্য, মানে প্রত্যেকটা সেটিংস একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে অ্যারাউন্ড 4 ঘন্টার একটা লম্বা ভিডিও হবে। তো তোমাদের যদি পার্টিকুলার কোনো সেটিংস নিয়ে প্রশ্ন থাকে, বা এই ভিডিওর কোনো সেটিংসে তোমার বুঝতে সমস্যা হচ্ছে, বা তোমার ব্র্যান্ডের ক্যামেরায় কোনো প্রবলেম হচ্ছে, হোয়াট এভার প্রবলেম ইউ আর ফেসিং, আমাকে কমেন্টে জানাও। এগুলোই কম্পাইল করে আমি এই ভিডিওটার পার্ট 2 নিয়ে আসবো তোমাদের জন্য। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, কাজের মনে হয়ে থাকে, তাহলে লাইক করো, কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো কেন বলো তো? প্রত্যেক শুক্রবার আমরা রাত্রিবেলায় তোমাদের জন্য এরকম ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিও বাংলাতে নিয়ে আসি। সো ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এবং এভাবে আমাদের পাশে থাকো। দেখা হবে নেক্সট শুক্রবার। টিল দেন, পিস। ফোকাস নিয়েছে আবার নর্মালি ভদ্রভাবে করো। কিরে ঘন্টা বাজায়, তার জন্য সেটিংস ক্যামেরায় কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো আজকে কথা বলবো সেটা নিয়েই। আজকে কথা বলবো সেটা নিয়েই যে কি কি চেঞ্জেস, কি কি সেটিংস তোমাদেরকে নিজেদের ক্যামেরায় করে নিতে হবে।